সংবাদ সম্মেলন করে একটি নিবন্ধিত রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি তোলা এবং মাত্র 2 দিনের মাথায় সে অবস্থান থেকে সরে এসে আমি কেবল অন্যের লেখা পড়েছি এমন বক্তব্য প্রদানকে কেন্দ্র করে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি এবং অ্যাক্টিভিস্ট নীলা ইসরাফিলের এই কর্মকাণ্ডকে সাধারণ মানুষ কেবল সস্তা নাটক হিসাবেই দেখতে রাজি নয়, বরং এর পেছনে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার গভীর ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সচেতন নাগরিক অভিযোগ তুলছেন যে দেশের একটি কৃত্রিম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে কোনো বিদেশি শক্তির কাছ থেকে টাকা খেয়ে তারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিশেষ করে জননন্দিত সাংবাদিক ইলিয়াস হোসেন অনেক আগেই দেশের মানুষকে এই নীলা ইসরাফিল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন এবং এর চরিত্র সম্পর্কে সকলকে অবগত করেছিলেন। ইলিয়াস হোসেনের দেওয়া তথ্যমতে এই ধরনের ব্যক্তিরা বিভিন্ন এজেন্সির কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে এবং তাদের অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে নামেন তারা। তনি এবং নীলার সাম্প্রতিক কর্মকাণ্ড সেই অভিযোগকেই আরও জোরালো করে তুলেছে। দেশের একটি স্পর্শকাতর রাজনৈতিক ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা মূলত নিজেদের ব্যক্তিগত প্রচার এবং ব্যবসায়িক সুবিধা আদায়ের চেষ্টা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যখন তাদের স্বার্থে আঘাত লেগেছে বা পরিস্থিতি প্রতিকূলে গিয়েছে, তখনই তারা নিজেদের অবস্থান থেকে ডিগবাজি দিয়ে সরে আসার চেষ্টা করছেন। কোনো আদর্শিক অবস্থান ছাড়াই এভাবে জাতীয় ইস্যু নিয়ে ছিনিমিনি খেলা কেবল দায়িত্ব জ্ঞানহীনতাই নয়, বরং জাতির সাথে এক ধরনের প্রতারণা। তনি এবং নীলার ব্যক্তিগত জীবন এবং অতীত কর্মকাণ্ড নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন সময় তাদের বহু বিবাহ, ব্যক্তিগত বিবাদ এবং নীতি নৈতিকতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে তাদের নিজেদের ব্যক্তিগত এবং নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ। তারা যখন সচেতন নাগরিক সেজে জাতিকে পথ দেখাতে আসে, তখন তাদের বিষয়টি হাস্যকর হয়ে দাঁড়ায়। তাদের এই কর্মকাণ্ড প্রকৃত সচেতন নাগরিকের কণ্ঠস্বরকে মিলান করে দিচ্ছে। সাধারণ মানুষ মনে করে তারা স্রেফ টাকার বিনিময়ে বা সস্তা প্রচারণার জন্য দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়। তাদের আইনের আওতায় আনা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে এই চক্রটির আয়ের উৎস এবং বিদেশি কোনো সংস্থার সাথে তাদের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপর হওয়া জরুরি। এরা একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি করলেও বর্তমানে বিএনপির দালালি করা শুরু করেছে এবং বিএনপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। রাজনীতি বা সামাজিক আন্দোলন কোনো নাটকীয় মঞ্চ নয়। যারা নিজেদের স্বার্থে দেশ এবং জনগণের সংহতি নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। সচেতন নাগরিক সমাজ মনে করে এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের বর্জন করা এবং তাদের দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব।